একটা তেতো সত্য হজম করার ক্ষমতা কি তোমার আছে? কেন যাকে তুমি জান প্রাণ দিয়ে ভালোবাসো সে তোমাকে এড়িয়ে চলে? কেন তোমার এত স্যাক্রিফাইস, এত ইমোশন তার কাছে স্রেফ বিরক্তি ছাড়া আর কিছুই না? সত্যিটা হলো তুমি এখনো জানো না কেন মেয়েরা তোমার কদর করে না। তুমি নিজেকে তার পায়ের নিচে বিছিয়ে দিয়েছো বলেই সে আজ তোমাকে তুচ্ছ মনে করে। তুমি ভুলে গেছো সিংহ কখনো দয়া ভিক্ষা করে না, সে নিজের রাজত্ব শাসন করে। তুমি নিজের আত্মসম্মানকে সস্তা করে ফেলেছো বলেই দুনিয়া তোমাকে নিয়ে ফুটবল খেলছে। কিন্তু আজ এই মুহূর্ত থেকে খেলাটা বদলে যাবে। আজ আমি তোমাকে কোনো সস্তা পিক আপ লাইন শেখাবো না, বরং তোমার ভিতরের সেই মৃত সিংহটাকে জাগিয়ে তুলব। এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই গোপন মেন সাইকোলজি এবং কোয়ালিটি অফ হাই ভ্যালু ম্যান নিয়ে, যা তোমাকে সাধারণ থেকে আনস্টপেবল করে তুলবে। তুমি কি জানতে চাও সেই বিশেষ গুণের কথা যে পুরুষের পেছনে নারী পাগল হয়? প্রথম 30 সেকেন্ডেই যদি নিজের মেরুদণ্ডে একটা শিহরণ অনুভব না করো, তবে ভিডিওটি এখনই ছেড়ে চলে যেতে পারো। কিন্তু যদি শেষ পর্যন্ত থাকো, তবে তুমি আর সেই পুরনো সহজলভ্য মানুষটি থাকবে না। নিজেকে জাগানোর সময় এখনই। তুমি কি জানো আধুনিক যুগের সবচেয়ে বড় সমস্যা কি? পুরুষরা আজ ইমোশনালি পুঙ্গু হয়ে গেছে। সামান্য একটা মেসেজ সিন না হলে তোমার হার্ট রেট বেড়ে যায়। সে একটু কম কথা বললে তোমার মনে হয় পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে। ব্রাদার, স্টপ দিস। হাই ভ্যালু মেন কনসেপ্ট বলে মেয়েরা বা এই পৃথিবী কখনো কোনো দুর্বল পুরুষের প্রেমে পড়ে না। তারা সেই পুরুষের ছায়া খোঁজে যে ঝড়ের মধ্যে পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে থাকতে পারে। গ্রেট স্টোইক ফিলোসোফার মার্কাস অরেলিয়াস একবার বলেছিলেন, ইউ হ্যাভ পাওয়ার ওভার ইউর মাইন্ড, নট আউটসাইড ইভেন্টস। রিয়েলাইজ দিস অ্যান্ড ইউ উইল ফাইন্ড স্ট্রেংথ। অর্থাৎ তোমার মনের ওপর তোমার নিয়ন্ত্রণ থাকা উচিত, বাইরের পরিস্থিতির ওপর নয়। তোমার মুড কেন অন্য কারোর ব্যবহারের উপর নির্ভর করবে? যেদিন তুমি নিজের ইমোশনের উপর কন্ট্রোল হারাবে, সেদিন তুমি তোমার পুরুষত্ব বা ম্যাসকুলিনিটি হারাবে। এই যে হুটহাট রেগে যাওয়া, কেঁদে ফেলা বা বারবার কৈফিয়ত দেওয়া, এই হাই ভ্যালু ম্যান বিহেভিয়ার নয়। প্রকৃত শক্তিশালী পুরুষ সেই যার গভীরতা সমুদ্রের মতো, যার উপর দিয়ে শত ঝড় বয়ে গেলেও সে স্থির থাকে। এই ইমোশনাল স্টেবিলিটি বা আবেগের স্থিরতা হলো তোমার প্রথম ব্রহ্মাস্ত্র। দ্বিতীয়ত, তোমার কথা হবে দামি হীরের মতো। আজকালকার ছেলেরা সারাদিন বকবক করে, সব অনুভূতি উজাড় করে দেয়, নিজেকে খাতা খুলে বুঝিয়ে দেয়। মনে লাগবে যা সহজে পাওয়া যায় তার কোনো মূল্য নেই। বিখ্যাত সাইকোলজিস্ট জর্ডান পিটারসনের একটি কথা আছে, আ হার্মলেস ম্যান ইজ নট এ গুড ম্যান, আ গুড ম্যান ইজ এ ভেরি ডেঞ্জারাস ম্যান হু হ্যাজ দ্যাট আন্ডার কন্ট্রোল। তুমি যদি সবসময় সবার জন্য অ্যাভেলেবল থাকো এবং সবকিছু বলে দাও, তবে তোমার মধ্যে কোনো মিস্ট্রি বা রহস্য থাকবে না। মেয়েরা বা সফল মানুষরা সবসময় সেই মানুষকে পছন্দ করে যার ব্যক্তিত্বে গভীরতা আছে। কম বলো, কিন্তু যা বলো তাতে যেন ওজন থাকে। অকারণে নিজেকে জাস্টিফাই করা বন্ধ করো। এটাই মূলত হাউ টু বি হাই ভ্যালু ম্যানের মূল মন্ত্র। যখন তুমি নিজের গোপন কথা বা লক্ষ্যগুলো আড়ালে রাখতে শিখবে, তখন লোকে তোমার নীরবতাকেও ভয় পেতে শুরু করবে। এই নীরবতাই তোমাকে একজন হাই ভ্যালু অ্যালফা মেল হিসাবে প্রতিষ্ঠিত করবে। একটু থামো, নিজেকে একটা প্রশ্ন করো। তুমি কি কারোর জীবনের চয়েস নাকি অপশন? যদি তুমি কারোর রিপ্লাইয়ের জন্য ঘন্টার পর ঘন্টা ফোনের দিকে তাকিয়ে থাকো, তবে জেনে রাখো তুমি স্রেফ একটা টাইম পাস। যে পুরুষ নিজের সময়ের দাম দিতে জানে না, এই মহাবিশ্ব তাকে কখনো সম্মান দেয় না। তুমি কি এখনো সেই দয়া ভিক্ষা করা মানুষ হয়েই থাকবে, নাকি নিজের সাম্রাজ্য করবে? সিদ্ধান্ত তোমার। এই ডার্ক ট্রুথ অ্যাবাউট লাভ আজই তোমাকে বুঝতে হবে। তৃতীয় ব্রহ্মাস্ত্রটি হলো নিজের লক্ষ্য বা পারপাস নিয়ে ব্যস্ত থাকা। একটা কথা খুব ব্রুটালি অনেস্টলি বলছি, যে পুরুষের জীবনে কোনো বড় লক্ষ্য নেই, তার জীবনটা একটা আবর্জনার মতো। তুমি যদি মনে করো একটা মেয়েই তোমার জীবনের সব, তবে তুমি অলরেডি হেরে গেছো। দার্শনিক ফ্রিডরিশ নিৎসে বলেছিলেন, হি হু হ্যাজ আ ওয়াই টু লিভ ফর ক্যান বেয়ার অলমোস্ট এনি হাউ। তোমার জীবনের কেন বা ওয়াইটা কি? তোমার স্বপ্ন, তোমার ক্যারিয়ার, তোমার শরীর, এগুলো নিয়ে তোমার পাগলামি কথায়। এই হাই ভ্যালু ম্যান মাইন্ডসেট না থাকলে তুমি কখনোই কারোর চোখে আকর্ষণীয় হবে না। যখন তুমি নিজের কাজ নিয়ে এতটাই মগ্ন থাকবে যে কারোর মেসেজ দেখার সময় তোমার থাকবে না, তখন দেখবে পুরো দুনিয়া তোমার পেছনে ছুটছে। মেয়েরা কখনো কোনো অলস বা লক্ষ্যহীন পুরুষের সাথে ভবিষ্যৎ দেখে না। তারা সেই লিডারকে চায় যে নিজের জীবনের রশি নিজের হাতে ধরে রেখেছে। তোমার জীবনটা একটা খালি পাত্র হওয়া উচিত নয় যা কেউ এসে পূর্ণ করবে, বরং তোমার জীবন হবে একটা উপচে পড়া ঝর্ণা যেখানে সবাই তৃষ্ণা মেটাতে আসবে। চতুর্থ বিষয়টি হলো আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট। ব্রাদার, মনে রেখো, দয়া দিয়ে সহানুভূতি পাওয়া যায়, কিন্তু ভালোবাসা বা শ্রদ্ধা নয়। তুমি যদি ভুল না করেও বারবার সরি বলো, যদি বারবার ব্লক হওয়ার পর অন্য আইডি দিয়ে মেসেজ করো, তবে তুমি নিজের কবর নিজেই খুঁড়ছো।
এটি কোনো হাই ভ্যালু ম্যান ইন আ রিলেশনশিপের বৈশিষ্ট্য নয়। একজন হাই ভ্যালু পুরুষ জানে কখন টেবিল ছেড়ে উঠে যেতে হয়। বিখ্যাত নিউরোলজিস্ট ভিক্টর ফ্র্যাঙ্কেল একটি দারুণ কথা বলেছিলেন, When we are no longer able to change a situation, we are challenged to change ourselves. পরিস্থিতির দাস না হয়ে নিজের সম্মানের মালিক হও। যদি কেউ তোমাকে অসম্মান করে তবে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা। এই রিলেশনশিপ টিপস বাংলাগুলো ফলো করা মানে সির্ফ টিপস নয়, বরং নিজের অস্তিত্বকে রক্ষা করা। ভিক্ষার থালা ফেলে দিয়ে রাজার মতো বাঁচতে শেখো। যেদিন তুমি নিজেকে সম্মান করতে শিখবে সেদিন দুনিয়া তোমাকে স্যালিউট দেবে। এই পৃথিবী তোমার চোখের জল মুছিয়ে দেবে না, বরং তোমার দুর্বলতার সুযোগ নেবে। তুমি কি এখনো অন্যের দেওয়া এঁটো ভালোবাসায় খুশি থাকবে, নাকি নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছতে মানুষের ঘাম ছুটে যায়? মনে রেখো, নিজেকে জাগাও মানে শুধু কথা শোনা নয়, বরং নিজের জীবনকে নরক থেকে স্বর্গে নিয়ে যাওয়ার লড়াই শুরু করা। এই বাংলা মোটিভেশনাল ভিডিও তোমার লাইফ বদলে দিতে পারে যদি তুমি আজ থেকেই অ্যাকশন নাও। পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী ব্রহ্মাস্ত্র হলো ছেড়ে দেওয়ার ক্ষমতা বা দ্য পাওয়ার অফ লেটিং গো। এই গুণটি 99% পুরুষের মধ্যে নেই। আমরা ভয় পাই একা হয়ে যাওয়ার, ভয় পাই প্রিয় মানুষকে হারানোর। কিন্তু মনে রাখবে, যে হারানোকে ভয় পায় না তাকে কেউ কখনো হারাতে পারে না। এটি রিলেশনশিপ সাইকোলজি বাংলার সবচেয়ে বড় পাঠ। স্টোইক ফিলোসফার সেনেকা বলেছিলেন, হি ইজ আ কিং হু ফিয়ার্স নাথিং অ্যান্ড হি ইজ আ কিং হু ডিজায়ার্স নাথিং। যখন তুমি এটা বুঝতে শিখবে যে তোমার খুশি অন্য কোনো মানুষের উপস্থিতির ওপর নির্ভর করে না, তখন তুমি প্রকৃত অর্থে মুক্ত হবে। যদি কেউ চলে যেতে চায়, দরজা খুলে দাও, তাকে যেতে দাও। তোমার সাম্রাজ্য কোনো একজন মানুষের চলে যাওয়ায় ভেঙে পড়বে না। এই যে ডিট্যাচ হওয়ার ক্ষমতা, এটাই তোমাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তোলে। যখন সে দেখবে যে তোমাকে কোনোভাবেই মানসিকভাবে ভেঙে ফেলা যাচ্ছে না, তখন সে অস্থির হয়ে পড়বে। এটি প্রকৃত হাই ভ্যালু ম্যান টিপস। আসলে আমরা অনেক সময় ভুল মানুষের পেছনে ছুটতে গিয়ে নিজেদের হারিয়ে ফেলি। তুমি হয়তো ভাবছো, হোয়াট ডাজ আ হাই ভ্যালু ম্যান ওয়ান্টস ইন আ ওম্যান? কিন্তু তার আগে তোমার উচিত নিজের ভ্যালু তৈরি করা। একজন হাই ভ্যালু অ্যালফা মেল কখনোই কারুর পেছনে তদবির করে না, বরং সে নিজেকে এমন স্তরে নিয়ে যায় যেখানে মানুষ তার সঙ্গ পাওয়ার জন্য অপেক্ষা করে। এই হাউ টু বি হাই ভ্যালু ম্যান এর জার্নিটা সহজ নয়, কিন্তু এটা তোমাকে প্রকৃত শান্তি দেবে। ভিডিওর শেষে এসে আমি তোমাকে একটি চ্যালেঞ্জ দিচ্ছি। আজ রাত থেকে নিজেকে প্রশ্ন করো, আমি কি আমার বাবা মায়ের গর্ব হতে পেরেছি? আমি কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলতে পারি যে আমি একজন শক্তিশালী পুরুষ? এই লাইফ চেঞ্জিং লেসেন্সগুলো কি আমি সত্যিই মেনে চলছি? যদি উত্তর না হয়, তবে আজ থেকেই নিজেকে বদলানো শুরু করো। সস্তা প্রেম আর অহেতুক ইমোশনের পেছনে সময় নষ্ট না করে নিজের স্কিল, নিজের শরীর আর নিজের মেন্টাল টাফনেস বা মানসিক শক্তির উপর কাজ করো। তোমার নিজেকে বদলানোর এই লড়াইয়ে বাংলা মোটিভেশনাল ভিডিওগুলো তোমাকে পথ দেখাবে, কিন্তু হাঁটতে হবে তোমাকেই। ভিডিওটি যদি তোমার মনে বিন্দুমাত্র আগুন জ্বালিয়ে থাকে, তবে কমেন্টে লেখো, আই অ্যাম আ হাই ভ্যালু ম্যান। ভিডিওটি শেয়ার করো সেই বন্ধুর সাথে যার নিজেকে জাগানো খুব প্রয়োজন। আর আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দাও, কারণ নিজেকে জাগাও তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবে। আজকের জন্য এটুকুই। দেখা হবে পরবর্তী কোনো এক বাংলা মোটিভেশনাল স্পিচ নিয়ে, যা তোমার হৃদয়ে আঘাত করবে। ততক্ষণ পর্যন্ত স্টে স্ট্রং, স্টে ফোকাসড। ধন্যবাদ।